নমস্কার, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে রান্না করব ফুলকপির রোস্ট। এই জন্য ফুলকপিটাকে আমি সিদ্ধ করে রেখেছি, আর এই যে টমেটো আর মাছের দো পেঁয়াজা হবে, রুই মাছের দো পেঁয়াজা। এই যে রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো, এগুলোকে আমি সবাই রেডি করে রেখেছি। এগুলোকে থেতো করে দেবো। রসুন, আদা আর কাঁচা লঙ্কাটাকে থেতো করে দেবো। শুকনো লঙ্কা দেবো একটু কালারের জন্য। বাকি এগুলোকে না পেস্ট না করে এমনি থেতো করে দেবো নোড়া দিয়ে। এটা করে বানাবো। নমস্কার, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিও। আজ আমি রান্না করবো ফুলকপির রোস্ট। এই যে ফুলকপিটাকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি, আর দেবো টমেটো, লঙ্কা আর নুন, হলুদ যা দেওয়ার একটু মিষ্টি, এটা দিয়েই করবো। আর এটা হচ্ছে গিয়ে মাছের দো পেঁয়াজা হবে। মাছের দো পেঁয়াজার জন্য আমি এই যে কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছি। আদা রসুনটাকে আর লঙ্কাটাকে আমি নোড়া দিয়ে থেতো করে নেব। এটাকে পেস্ট করব না, এটাকে থেতো করে তারপরে দেব। এই যে আমি কড়াইটা চাপিয়ে দিলাম, আগে ফুলকপি রোস্টটাই করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। একটু বেশি করে তেল দিতে হবে, এটা এতেও জল দেবো না। তেলটা গরম হয়ে গেছে, আমি জিরে দিয়ে দেবো। গোটা জিরে, সাদা জিরে একটু দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু নুন, যাতে তেলটা না ছিটায়। এবার দিয়ে দেবো কফিটা। এখন তো গরম পড়ে গেছে, ফুলকপি খেতে ভালো লাগে না এমনি, তো এভাবে একটু চটপটে রান্না করলে না খেতে খুব ভালো লাগে। একদম শুকনো শুকনো, একদম জিরে সম্বার দিয়ে একটু টমেটো বেশি করে দিয়ে তেল বেশি করে দিয়ে যদি এটা রান্না করা যায় না, খুব ভালো লাগে খেতে। একটু ভাজা হোক। এই যে ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, ভেজে নিলাম একদম বেশি করে তেল দিয়ে, ভেজে উঠিয়ে রাখলাম। এবার দিয়ে দেবো টমেটো আর গুড় একসাথে দিয়ে দিলাম। এই যে গুড় আর টমেটো একসাথে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লবণ, হলুদ, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। এই যে 1 চামচ আর এই 1/2 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম এর মধ্যে। বাবা আমাকে ইয়েতে এটা আরেকটা আছে, এটা পাবে।
হ্যাঁ পেস্ট করতে হবে। দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। হাতে লাগবে, আমি দিচ্ছি না, নে দাঁড়া। মশলাটা দিয়ে দিলাম আমি, এবার দিয়ে দেবো জল। ফ্লেমটা বাড়িয়ে দিলাম একটু। এই টমেটোটা একদম মানে এর মতো হয়ে যাবে, একদম গলে যাবে একদম। দেখুন গুড় দিয়ে দিয়েছি, এখন একেবারেই গলে যাবে চাটনির মতো। এবার দিয়ে দেবো একটু জল, গ্রেভিটা হয়ে যাক। এই যে ঝোলটা আমার গাঢ় হয়ে এসছে, এই যে এবার দিয়ে দেবো কফি। কফিগুলো দিয়ে আমি ধনে পাতা কেটে রেখেছিলাম, ধনে পাতা দিয়ে দিচ্ছি একটু এরপর ছিটে। দিয়ে 5 মিনিট আমি এটাকে দমে রেখে দেবো, সিমার করে দিয়ে। এই যে ফুলকপি রোস্ট হয়ে গেছে আমার, নামিয়ে দিয়েছি। এবার মাছের দো পেঁয়াজাটা বসাবো। দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা আর এলাচ, দারচিনি। এই যে লঙ্কাটা আমি, লঙ্কা আদা রসুন একসাথে নোড়া দিয়ে থেতো করে নিয়েছি, এটা পেস্ট করলাম না, এটা অন্যরকম টেস্ট লাগে, বেশ ভালো লাগে খেতে এইভাবে। দিয়ে দেবো পেঁয়াজটা, টমেটো আর পেস্টটা, লঙ্কা আদা রসুন। এবারটা দিয়ে দেবো লবণ, হলুদ, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিচ্ছি, লঙ্কার গুঁড়ো আর এই গোলমরিচের গুঁড়ো এটাও দিয়ে দেবো। একদম অল্প একটু জল দিয়ে দিচ্ছি, এটা খুব ভালো করে কষানো হয়ে যায়।
একদম তেল বেরিয়ে যাবে কষে, তারপর এটাকে জল দিয়ে মাখবো। এই যে ভাজা হয়ে গেছে আমার, এই যে তেল বেরিয়ে গেছে, দেখুন তো তেল বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো মাছগুলো। দিয়ে দেবো জল। এই যে এবার এটা একদম সিমারে রেখে দেবো, 10-15 মিনিট হোক। ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে হয়ে গেছে আমার মাছের দো পেঁয়াজা আর হলো গিয়ে ফুলকপির রোস্ট হয়ে গেল দুটোই। একটু ধনেপাতা দিয়ে রাখবো উপরে। হয়ে গেল। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিটা, ও সহজ একদম, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ফুলকপির রোস্টটাতেও কোনো ঝামেলা নেই, আর মাছের দো পেঁয়াজেতেও তাই। করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আর যদি নতুন বন্ধু হন তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।